আসসালামু আলাইকুম। আজকে সরাসরি এসে উপস্থিত হয়েছি এক তরুণ কৃষি উদ্যোক্তার বাগানে। এখানে আমরা এসে দেখছি সে পলি হাউসের মাধ্যমে পেঁপের চারা উৎপাদন করছে। তো আজকে আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব সে কোন কোন জাতের পেঁপে চারা উৎপাদন করছে এবং পেঁপে চাষের উপযুক্ত সময় এবং বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয়টা যদি সর্বপ্রথম দিতেন ভালো হতো। জি, আসসালামু আলাইকুম। আমার নাম প্রিন্স আহমেদ। আমার বাসা টাঙ্গাইল জেলা সখীপুর থানা। আমি পেশায় মূলত একজন স্টুডেন্ট। এছাড়াও আমার একটি পরিচয় রয়েছে, আমি একজন তরুণ কৃষি উদ্যোক্তা। পেঁপে চাষ সহ বিভিন্ন চাষ, যেমন বস্তায় আদা চাষ এবং বিভিন্ন চাষের সাথে আমি সম্পৃক্ত আছি। জি, আমরা দেখছি যে আপনি পলি মাধ্যমে পেঁপে চারা উৎপাদন করছেন। তো আপনি কোন কোন জাতের পেঁপে চারা উৎপাদন করছেন এবার? এখানে মূলত তিনটি জাতে কাজ করা হচ্ছে। হাইব্রিড জাত আছে, টপ লেডি এবং সুইট লেডি, এবং দেশি ভ্যারাইটি যেটা আছে শাহী, এটার কাজ চলছে আর কি। জি, আপনি যে এই মাটিটা প্রস্তুত করছেন এই বীজ বপনের জন্য আর কি, সেখানে তো এখানে আপনি কি কি ব্যবহার করছেন এবং মাটি প্রস্তুতের যে প্রক্রিয়াটা আছে সেটা যদি শেয়ার করতেন আর কি ভালো। মাটি প্রস্তুতের যে প্রক্রিয়াটি আছে এটি একটি দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। দীর্ঘদিন মাটির প্রক্রিয়ার মাধ্যমে এই মাটিটা তৈরি করা হয়। তো এখানে মাটি আছে, গোবর, বালি এবং বিভিন্ন দানাদার কীটনাশক, ছত্রাকনাশক, এগুলোর মিশ্রণের মাধ্যমে মাটিগুলো তৈরি করা হয়েছে। তো এই যে আপনি যে চারাটা তৈরি করছেন, তো এটা আপনি কোন সময় রোপণ করবেন এবং পেঁপে চাষের জন্য উপযুক্ত সময় আর কি কোন মাস? জি, যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি পেঁপে চাষ করতে চান তাহলে আপনারা পেঁপে চাষ করবেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়গুলোতে সাধারণত বৃষ্টিপাত কম থাকে। তো এই সময় আপনারা যদি চারা রোপণ করেন তাহলে আপনাদের চারার মৃত্যু হার কম হবে এবং আপনারা লাভবান হতে পারবেন। তো পেঁপে চাষের জন্য উপযুক্ত মাটি এবং মাটির যে ধরন উঁচু, মাঝারি, নিচু, কোন জমিটা উত্তম হবে আর কি পেঁপে চাষের জন্য? পেঁপে চাষের জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে মাটিটা যেন আমাদের জমিটা উঁচু হয় এবং এখানে পানি যেন বৃষ্টির পানি এখানে কোনোভাবে জমি না থাকে, বৃষ্টির সাথে সাথে পানিটা নেমে যায়। তো দোআঁশ এবং বেলে দোআঁশ এই দু ধরনের মাটিতেই পেঁপে চাষ করতে হবে। যে আপনি যেখানে পেঁপের বীজটা বপন করছেন তার জন্য এর চারার কতদিন বয়স হলে আপনি সেটা মূল যে জমিটা সেখানে আপনি চারাটা রোপণ করবেন? যে আমরা যখন চারা তৈরি করব আমাদের জমির জন্য, আমরা জমিতে যেদিন রোপণ করব তার ঠিক আমরা 2 মাস আগে থেকে কার্যক্রম শুরু করব। বীজ ভিজাবো, তারপর এটা জার্মিনেশন করতে হবে। তার ঠিক 50 থেকে 45 দিন আগে আমরা এখানে বীজটি দিয়ে দিব। জি, আপনি আর কি টার্গেটে আছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আর কি এখান থেকে চারাটা উপযুক্ত হবে রোপণের জন্য। আপনি ফেব্রুয়ারি মাসের মধ্যে আর কি বীজটা বপন করে চারাটা রোপণ করে ফেলবেন। তো আপনি নতুন যারা উদ্যোক্তা আছে, যারা পেঁপে চাষে আসতে চাচ্ছে নতুন যারা, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, আপনারা পেঁপে চাষে আসেন, অল্প পরিমাণে করেন। অত বড় বাগান করার দরকার নেই, 400-500 এরকম। আপনারা 10% জমি নেন, 10% জমিতে 120টার মতো গাছ আসবে। তো 120টা গাছ দিয়ে শুরু করেন, এ থেকে লস হোক লাভ হোক একটা ভালো অভিজ্ঞতা আসবে। আর আপনারা পেঁপে চাষটা করবেন ফেব্রুয়ারি মাসে। যারা নতুন আছেন, পুরাতন যারা আছেন তারা যে কোনো সময় চারা রোপণ করতে পারেন। সাধারণত আমাদের দেশে 12 মাসে পেঁপে চাষ করা হয়, কিন্তু 12 মাস পেঁপে চাষ করলে হয় কি যে বৃষ্টিপাতের সময় গাছের মৃত্যু হারটা অনেক বেশি থাকে। অন্যদিকে যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় চারা জমিতে রোপণ করা হয় চারাটা, তাহলে মৃত্যু হারটা অনেক কম হয়। আর তো নতুন যারা আর কি যারা পেঁপে চাষটা করতে যাচ্ছে, তো তারা চারাটা কি তৈরি করবে প্যাকেটে, নাকি তারা নার্সারি থেকে বা অভিজ্ঞ যারা চারা উৎপাদন করে তাদের কাছ থেকে সংগ্রহ করে পেঁপের চারাটা রোপণ করবে? এটা আসলে তৈরি করতে অনেকটাই বোঝার বিষয় আছে। মাটিটা প্রস্তুত করা, বীজ জার্মিনেশন করা, তো এত ঝামেলায় না গিয়ে নতুন যারা আছেন তারা সরাসরি আপনারা চারা কিনে রোপণ করবেন, এটাই ভালো হয়। আর হচ্ছে কি যে পেঁপে চাষটা এমন একটা ফসল এখানে কিন্তু লসের পরিমাণ আসলে খুবই কম যদি আপনি পরিচর্যা ঠিক মতো করতে পারেন এবং ঝড় বৃষ্টি থেকে রক্ষা পায়। পেঁপে 10 টাকা কেজি বিক্রি করতে পারলেও কিন্তু অনেক লাভবান একটা ফসল। একটি গাছে কিন্তু 100 কেজির উপরে কিন্তু ফলন পাওয়া যায় যদি সম্পূর্ণ পরিচর্যা করা যায়। তাহলে তাই বলবো, যারা নতুন আছেন তারা পেঁপে চাষ করেন। আপনারা যারা উদ্যোক্তা হবেন পেঁপে চাষ দিয়ে আপনারা কৃষি ক্যারিয়ার শুরু করেন। আপনি যেহেতু বললেন যে আগে আপনি বিগত 2 বছর যাবত আপনার এই পেঁপে সম্পর্কে ধারণা এবং অভিজ্ঞতা আছে, তো আপনি যেহেতু এখানে 3টি জাত বীজটি আর কি চারা তৈরি করতেছেন, তো এই 3টি জাতের মধ্যে সবচেয়ে ভালো জাত এবং ফলন বেশি হয় এই কোন জাতটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কোন গাছটির সবচেয়ে বেশি যদি বলতেন? যে হাইব্রিডের দিক থেকে বিবেচনা করি, আপনার যে টার্গেট থাকে পাকা পেঁপে বিক্রি করবেন, তাহলে সুইট লেডি, টপ লেডি এটা অনেক ভালো আপনারা ফলন পাবেন এখান থেকে, হাইব্রিড। হ্যাঁ,
আর যদি দেশি থাকে আপনার কাঁচা পেঁপে বিক্রি করার উদ্দেশ্যে আপনারা করতে চান, তাহলে আপনারা নিশ্চিন্তে আপনারা একটাই চয়েস করবেন, সেটা হচ্ছে এই শাহী পেঁপেটা। এটা কাঁচা পেঁপে বিক্রি করার জন্য বেস্ট একটা ভ্যারাইটি। আপনি যেহেতু চারা উৎপাদন করতেছেন, তো এখান থেকে সবগুলো চারা কি আপনার লাগবে নাকি আপনি কিছু বিক্রি করার নিয়ত করেছেন, পরিকল্পনা করছেন কিনা? আসলে চারাগুলো তৈরি করা হয়েছে অনেক বেশি পরিমাণেই, আমার এখানে অনেক বেশি হয়ে যাবে। আমার এলাকায় অনেকেই পেঁপে চাষ করবে, তাদের সরবরাহ করার পরে অনেক বেশি হবে আর কি। তো কেউ যদি চাই দিতে পারবো আর কি। জি। তো যদি আপনারা কেউ চারা নিতে আগ্রহী থাকেন, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অথবা ফেসবুক পেজ ন্যাচারাল ভিলেজ এগ্রো 64, এই পেজেটি আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো ইনশাল্লাহ। তো আপনারা যদি পেঁপে চারা ভালো সুস্থ মানের যদি পেঁপে চারা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই পেজে নক দিবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আপনাদেরকে পেঁপের চারা উৎপাদন থেকে নিয়ে পেঁপের চারা রোপণ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ রোপণ থেকে নিয়ে ফলন পর্যন্ত একটি A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।